ডিভোর্সের আগে পর্যন্ত সায়ক চক্রবর্তী আমাকে বুঝিয়েছে, দেখ আমাদের এই ফ্যামিলি যে ড্রামাটা আমরা দেখাই সেটা আমাদের বিজনেস, এর থেকে বেরিয়ে যাস না, সবাই তোকে ছিছি করবে, তোকে কেউ কেউ বাঁচতে দেবে না তোকে। আবার এই সলিউশনও দিয়েছে, দাদা তোকে ভালোবাসে না, কি দাদা তোর অন্য ছেলে অন্য মেয়ের সাথে শুচ্ছে তো কি হয়েছে, তুই অন্য কোনো ছেলের সাথে শো, কিন্তু সম্পর্কটাকে ঠিক রাখ। লাস্ট এই কথাটাও আমাকে শুনতে হয়েছে। আজ আমার নতুন বিয়ে হয়েছে, আমি আজ সাহস করে সমস্তটা বলছি, আমার নতুন শ্বশুর বাড়ি সবাই দেখছে, আপনারা সবাই দেখুন। এক্স গার্লফ্রেন্ডের সাথে ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো যেগুলো আমাকে দেখাতো, এবং সেগুলো ছিল ওর ফ্যান্টাসি, এবং লোককে দেখিয়ে সেক্স করতে হবে, ফ্যান্টাসি। আমি এগুলোকেই ভাবতাম বোধহয় নর্মাল। আমার পাশে অন্য মেয়েকে শুয়ে সেক্স, সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। কে আটকে উঠছে না? শুভসাচী বাবু এত সুন্দর লেখেন, এত সুন্দর মানুষ। রিসেন্টলি সুস্মিতা আবার একটা বিয়ে করেছে এবং সেটা নিয়ে প্রচুর ট্রোলও হয়েছে, বিকজ তার যে প্রাক্তন দেওর সায়ক, সে একটা কথা বলেছে যে এবার প্লিজ থামিস, আর এবারে 10 মাস ওয়েট করে যেন প্রপার একটা নর্মাল ডেলিভারির জন্য ওয়েট না করে সিজার করে নিস, মানে একটা এরকমই মিন করতে চাইছে। তার ফেসবুক পোস্টে এটাই ছিল, আর এটাও বলেছিল এবারের পরটাও আমার খুঁজে দেওয়া, এরকমই বলে শুরুটা হয়েছিল। তারপর সেটা থেকে আস্তে আস্তে পারদ চড়তে থাকে এবং দেখা যায় যে কাদা ছোড়াছুড়িটা বাড়তে থাকে। এবং এই পোস্টের পর সুস্মিতাকে অনেকে অনেক রকম কথা বলেছে, এবং সুস্মিতার এটা নাকি 5 নম্বর বিয়ে, তার আগে অনেকের সাথে সম্পর্ক ছিল। সব্যসাচী ইনফ্যাক্ট সায়কের দাদা, সেও কিছু কথা বলেছে যে আমাকে বিয়ে করার আগে একজনের সাথে ছিল, তারপর তাকে ডিভোর্স দিয়ে আরেকজনের সাথে ছিল, এইভাবে করতে করতে সব্যসাচী ছিল 4 নম্বর, তাকে ডিভোর্স দেওয়ার পর আবার একজনকে বিয়ে করেছে। সুস্মিতা সেটার ক্ল্যারিফিকেশনে বলেছে যে আমি মা হতে চাই এবং আমার লাইফটা যেন নিজের মতো স্টেডি থাকে, এবং বলেছে আমি কখনো কোনো দিন কাউকে তো তার পার্সোনাল লাইফে হিট করিনি। ঘটনা হচ্ছে যে এখন দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে অনেক কিছু মানে সামনে বেরিয়ে আসছে, বিকজ এরা কি করে, এরা হচ্ছে ইউজুয়ালি দেখা যায় যে পার্সোনাল লাইফের সমস্ত কীর্তনগুলো যখন সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসে, অনেক কিছু হয়তো হাইডেন বা হিডেন করা থাকছে। এখন দেখা যাচ্ছে যে এই মোমেন্টে দাঁড়িয়ে থেকে যে এদের যে পার্সোনাল যা যা কাণ্ডগুলো ঘটেছে সেইগুলো কোনো কোনো ক্ষেত্রে তারা যেভাবে রিফ্লেক্ট করছে, মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া দিচ্ছে। প্রত্যেকের আলাদা আলাদা ফ্যান ফলোয়ার বেস আছে, এবং সেখানে দেখা যায় যে এই যে সব্যসাচী বেশ ভালো ভালো পোস্ট করে ফেসবুকে, অনেক কিছু খবর আপডেট দেয়, অনেক কিছু সম্বন্ধে আমরা জানতে পারি। কিন্তু সব্যসাচী নাকি থ্রিসাম করতো, সব্যসাচী নাকি তার পার্সোনাল এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে আসতো এবং তাকে বলতো তার ওয়াইফকে এগুলোর ছবি তুলতে। আবার এটাও বলেছে যে তার নাকি পেনিস কেটে গেছিলো, এরকম নানা কথা। এগুলো কতটা সত্যতা রয়েছে আমরা তো জানি না। এই যে কথাগুলো সুস্মিতা বলছে সেগুলো তো বানিয়েও বলতে পারে, বিকজ নিজেকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করার চেষ্টা করতে পারে। কেটে বললো যে আমি তো চেয়েছিলাম যে আমি আমার মতো করে লাইফটা কাটাতে, কারোর তো পার্সোনাল লাইফে হিট করিনি, তাহলে আমাকে কেন এত কৈফিয়ত দিতে হবে। ঠিক যেরকমটা হয়েছিল দেবলীনা এবং প্রবাহকে নিয়ে। প্রবাহ কোনো দিন কিন্তু কখনো কিছু পোস্ট করেনি, কখনো কিছু বলেনি। আর এখানে দেখা গেল যে সুস্মিতা যেভাবে নিজেকে প্রোটেক্ট করতে, ডিফেন্ড করতে এত বড় একটা লাইভ ফেসবুকে করলো, কেটে অনেক কিছু বোঝাতে চাইলো, হয়তো তার ফ্যান ফলোয়ার বেস বাড়বে, সবটাই কি কন্টেন্ট। ব্ল্যাকমেল করা হয়েছে এবং বলা হয়েছে যে আজ ওই মেয়েটাকে নিয়ে আয় আমার বিছানায় শোয়া, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। আমি তাই করে গেছি বোকার মতন। সায়ক বছরের প্রথম থেকে অনেক কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েট করেই যাচ্ছে, সেটা অলিপাপ হতে পারে, সেটা দেবলীনা হতে পারে, এখন আবার তার পুরনো বৌদিকে নিয়ে কাণ্ড শুরু করে দিয়েছে। হয়তো আমাদেরকেও ক্রিঞ্জ কন্টেন্ট আমরাও মানে আমাদেরকে সাপ্লাই দিচ্ছে। সায়ক এইভাবে নিজেকে কি করতে চাইছে আমার জানা নেই। প্রত্যেক মাসেও কিছু না কিছু নতুন তত্ত্ব নিয়ে চলে আসে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চলছে। এই মাসে চললো ওর বৌদির বিয়ে নিয়ে, মানে প্রাক্তন বৌদির বিয়ে নিয়ে, এবং এই যে কথাগুলো বলেছে তাতে ডিফেন্ড করার জন্য সায়ক আরও বেশ কিছু কথা বলেছে। এটা নিয়ে আমি একটা পরে ভিডিও আনবো যেখানে সায়ক আর তার বৌদির কিছু কনভারসেশন পাবলিকলি বেরিয়েছে। তো আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে সো কল্ড নিজেদের পার্সোনাল লাইফগুলোকে যেভাবে টেলিকাস্ট করতে গিয়ে নিজেরাই মানে কালিমালিপ্ত হয়ে কাদা ছোড়াছুড়িটা করছে, তাতে আলটিমেটলি কি নিজেদের ইমেজটা বিল্ড আপ হচ্ছে? সবাই তো ভাবছে এটা কলতলার সেই কেওড়াতলা কেস হয়ে যাচ্ছে। তো আমার জানা নেই যে সব্যসাচী একজন ভালো কর্পোরেট জার্নালিস্ট, তার একটা ইমেজ আছে, আমার এটাই মনে হয়েছে। সে তার মাকে নিয়ে হ্যাপিলি আছে, সায়ক কাজকর্ম করছে। মাঝখান থেকে এই সুস্মিতা নিজেকে ধোয়া তুলসী পাতা সুন্দরবন থেকে উঠে এসে যেটা দেখাতে চাইলো, আমার মনে হয় না ওর অ্যাকসেপ্টেবিলিটি ইন ফিউচারে কতটা বাড়বে। অন্তত আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয় না এইরকম মানুষকে কেউ ফলো করবে, আর যারা করবে তারাও হয়তো এই ধরনের নেচারেরই হবে।
নিজেকে যতই বোঝানোর চেষ্টা করুক সেলফ ডিপেন্ডেন্ট এবং তার বাঁচার অধিকার আছে, 100বার আছে, কিন্তু ভাই তোমারও কিন্তু অনেক প্রবলেম ছিল, সেটা আজকে বোঝা যাচ্ছে। স্টে টিউন অন বং স্টোরিজ। ছিল, যেটা মুকুন্দপুরের ফ্ল্যাট, যেটা আমি আর সব্যসাচী একসাথে থাকতাম। আমি শুরু থেকে ওদের বলতাম যে নিজস্ব একটা ফ্ল্যাট ভীষণ দরকার, যখন ওরা ভাড়া বাড়িতে থাকতো। ওরা বলতো যে কাল বাঁচবো কি বাঁচবো না ঠিক নেই, টাকা জমিয়ে কি হবে, ফ্ল্যাট করে কি হবে। আমি দিনের পর দিন ওদেরকে শিখিয়েছি এইভাবে টাকা জমাতে হয়, নিজের একটা বাড়ি থাকতে হয়। তাও আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেখলেই আজ এটা কিনে দে কাল ওটা কিনে দে, আমি দিয়েছি। আপনারা নিশ্চয়ই তার কিছু কিছু ভিডিও দেখেছেন। সেটা অনেক পরে, যখন আমি যে সময়কার কথা বলছি সে সময় ব্লগিং ছিল না।